পরিচয় দেওয়া। নমস্কার, আমি কণ্ঠশিল্পী প্রশান্ত কুমার সরকার। আমার একটি স্কুল আছে, গানের স্কুল, জননী সঙ্গীতালয়। এখানে আমি বিভিন্ন ধরনের স্টুডেন্টদের গান শেখাই, গানের প্রশিক্ষণ দিই। আচরণে পরবর্তীতে বোঝা যায় যে সে কোন ধরনের মানুষ। আমি বিশেষ করে একটা কথা বলবো, আমার এই গানের স্কুলে বৃষ্টি নামে একটা মেয়ে এসে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে সে আমাকে বিভিন্নভাবে মানে টাকা পয়সা না দেওয়ার ছলনায় সে বিভিন্নভাবে বিভিন্ন ইঙ্গিত আমাকে ব্যবহার করে। আমি ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি। না বুঝতে পারায় সে আমাকে বলছে যে আমি আপনাকে একটা চাকরির ব্যবস্থা করতেছি মানবাধিকারে, সেখানে আপনি প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনার সে আমাকে এই আশ্বাস দেয় যে মানবাধিকারে আপনি একটা চাকরি করবেন, এই তাতে আপনার 15-20 হাজার টাকা মাসে ইনকাম হবে। এই আশ্বাস, মিথ্যা আশ্বাস সে আমাকে দেয়। দিয়ে আমার কাছ থেকে আমার আইডি কার্ডের কপি এবং 2 কপি ছবি সহ 2500 টাকা সে নিয়ে যায়। এবং সে কলা কৌশলে আমার জন্মদিন উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান করতে পারেনি করোনার কারণে। সে আমার কাছ থেকে একটা ছবি ওঠানোর জন্য অনেক চেষ্টা করছে। আমাকে আমার ঘাড়ে হাত রেখে ছবি উঠাবে, সে আপত্তি করছে। আমি বললাম না, এটা সম্ভব না, আমি একজন টিচার। সে বলছে স্যার, একজন ছাত্রী কি আপনার টিচারের সাথে সে ছবি উঠাতে পারবে না? বলে সে কলা কৌশলে ছবিটা আমার কাছে উঠে নিয়েছে। নিয়ে একের পর এক ব্ল্যাকমেল করার জন্য এই ছবিগুলো সে পোস্ট করে। আমার মোবাইল থেকে আমার বিনা অনুমতিতে তার স্বামীর সাথে কথা বলবে বলে আমার কাছ থেকে মোবাইল নিয়ে সে আমার মোবাইল থেকে তার নাম্বারগুলো সব কল ফরওয়ার্ড করে নিয়ে আমার এলাকার মেম্বার, চেয়ারম্যান, এই নাম্বার যতগুলো সেভ ছিল আমার বাড়ির পরিবারের লোকজন, তাদেরকে সবাইকে সে বিভিন্নভাবে হুমকি দিয়ে আমাকে মানসম্মান নষ্ট করার জন্য সে বিভিন্ন আচরণ ব্যবহার করে। এক পর্যায়ে আমি ব্যাপারটা যখন বুঝতে পারি, বিভিন্ন মেয়েদের এখানে গান শিখতে যারা আসে তাদেরকে সে বলে আমি তার সাথে তারাকে আমি ভালোবাসি, এই দেখো তার ছবি, তারা এই প্রমাণ দেয় এবং বলে যে তোমরা কেউ এখানে গান শিখতে এসো না। এবং আমার স্টুডেন্টদের সে অনেক গালিগালাজ করছে এবং তার ভিডিও আছে, প্রমাণও আছে এখানে, যারা তারা যাতে না আসতে পারে। এবং আরও একটা কথা বলবো, সে আমার নামে মামলা করছে। আমি হাতিঝিল থানায় মামলা করছে। আমি জেলে গিয়েছি এবং 2 মাস জেলও খাটছি। জেল খেটে আসার পরে আমি হাতিঝিল থানায় ওসি সাহেবের কাছে অনুমতি নিয়ে আমার প্রতিষ্ঠান চালাচ্ছি। এই মানে মামলায় কোনো রায় হয়নি, এখনও বিচারাধীন আসে নাই। তারপরেও সে আমার একাডেমিতে সে 3বার হুমকি এবং হামলা দিয়েছে। আমার একাডেমি চলাকালীন সময়ে আমার স্টুডেন্টের সামনে আমার জামার কলার ধরে আমাকে মারধর করছে এবং তার ভিডিও আছে। আমার ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি এখানে আষাঢ় মিনিট ভেঙে দিয়েছে, তারও ভিডিও আছে। তার নামে 3টা জিডি করা আছে। আমি জানি না এটা কোন আইন বোধগম্য যে মামলা চলাকালীন সময় সে আমার উপরে এসে এখানে। তো আমি নিজে একজন সম্মানীয় ব্যক্তি, আমার মান সম্মান নষ্ট হচ্ছে, সে কারণে আমি আইনের আশ্রয়ে চলে গেছি। আমি আইনকে সম্মান জানাই, আইনের প্রতি শ্রদ্ধা জানাই। আইন যেভাবে বলবে আমি সেভাবে চলব। এবং এই শেষ পর্যায়ে সে বলছে যে আমি নাকি তার এখানে সাদা স্ট্যাম্পের উপরে সই করে নিয়েছি এক সিআইডি অফিসার দিয়ে। সেখানে 30 জন লোক উপস্থিত ছিল, তার ভিডিও আছে সে কীভাবে সই করছে, তার ইচ্ছাকৃতভাবে সে সই করছে। এবং ডিবি অফিসার ছিলেন, সিআইডি অফিসার ছিলেন, তার পক্ষে 5 থেকে 7 জন লোক ছিলেন, একজন সাংবাদিকও ছিলেন। তারা তো এখানে থাকাকালীন সে সই করছে, কেন সে সেখানে সই করলো? সেটা যদি মিথ্যা হয়ে থাকে। এবং আরও সে বলছে আমি নাকি তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছি এবং হিন্দু থেকে মুসলমান হব আমি, এরকম একটা কথা তাকে নাকি আশ্বাস দিয়েছে। সে একটা কথা প্রমাণ দেখার, কোনো ভিডিও, কোনো অডিও কিংবা কোনো ব্যক্তির মাধ্যমে যে এই লোকটা প্রমাণ দিচ্ছে, তাহলে আইন যেটা সাজা দেবে আমি সেটা মেনে নিতে বাধ্য। এবং তার এই মেয়ে, আমি অন্য সূত্রে জানলাম যে তার 6 থেকে 7টা বিয়ে। এবং এই মেয়ের কিছুদিন আগের একটা ঘটনা, আর একটা ছেলেকে সে ফাঁসিয়ে রাখছে এবং সে তার নামে মামলা করছে, এভাবে ব্ল্যাকমেল করছে, তার নামে মামলা চলতেছে। সেই ছেলেটা এখন পালিয়ে বেড়াচ্ছে। তার সাথে আমি সাক্ষাৎ করেছি, বিষয়টা আমি শুনছি, তার মামলার কাগজপাতি আমার কাছে আছে, আমি এগুলো সব কোর্টে জমা দিয়েছি। এবং তার যেসব কাগজপাতি প্রমাণ আমার কাছে আছে আমি সবগুলো কোর্টে জমা দিয়েছি।
এই মেয়েটা বিভিন্ন জায়গায় আহ, এইভাবে কলা কৌশল করলে মানুষের কাছে টাকা খাওয়ার জন্য সে সিস্টেম তৈরি করে। সে 3 লক্ষ টাকা আমার কাছে দাবি করছে এবং আমার বাড়িতেও লোকজনের কাছে হুমকি দিতেছে টাকার জন্যে। আমি যেখানে থাকি এই বাড়িওয়ালা তাদের কাছে তাদেরও হুমকি দিতেছে, তোমরা মার্ডার মামলার আসামি হয়ে যাবে, তাকে এখান থেকে বাইর করে দাও। এবং 3 লক্ষ টাকার কথা বলছে, সে নাকি আমাকে 3 লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ, সে যদি কোনো প্রমাণ দেখাতে পারে, কোনো ব্যক্তি যদি বলতে পারে হ্যাঁ আমি ওনার কাছে বাট সে আমার কাছে টাকা নিয়েছে, বা কোনো অডিও ভিডিও কোনো কথা বলতে থেকে আমি দিতে বাধ্য। সে মিথ্যে কথা বলে হয়রানি করতেছে এবং তার কাজ হচ্ছে ব্ল্যাকমেল করা। আমি অনুরোধ করে বলবো যারা এই সঙ্গীত লাইনে আছেন তারা সবাই সাবধান থাকবেন, অন্তত এই মেয়েটা থেকে। এই মেয়েটার অনেক রিপোর্ট আছে, রিপোর্টেশন আমি সব কোর্টে জমা দিয়েছি। আমি চাই আইনের আদালতে আইনের আশ্রয় যেটা আসবে সেটা আমি মাথা পেতে মেনে নেব।